বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে আমাদের এখানকার পাবলিক বাস। এখন যাব হলদিবাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে বউবাজার। যাচ্ছি হলদিবাড়ি, বাসে বসে আছি। প্রচণ্ড গরম, তবুও যেতে তো হবে। দেখো কি রোদ উঠেছে, এই রোদের মধ্যে এখন যেতে হচ্ছে। প্রচণ্ড রোদ, গরম। গঞ্জ কোর্টে বসে আছি, এই যে এখানে গরমে নাজেহাল, একদম অবস্থা খারাপ। জলপাইগুড়ি থেকে আসলাম। এইভাবে অবস্থায় এরকম বাড়িতে বিশাল ঝামেলা। এই যে সকাল বন্ধুরা, আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, কারণ বাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই কয়দিন। কি বলবো বলো? আর তোমাদেরকে তো বলেইছি যে আমাদের বাড়ি থেকে আমরা কোনো সহযোগিতা পাই না, আর্থিক সহযোগিতা তো নাই। কেউ যে একটু মানে কি বলবো, অন্যরকমভাবে সাহায্য করবে, আমাদের হয়ে কাজটা করে দেবে, সেটাও কেউ করবে না। সেটা করতেও সবাই রাজি না। সেই কারণে হচ্ছে আমাদেরকে জলপাইগুড়িতে থাকতে হলো 2 দিন, তাও একটা লজে থাকতে হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছ। জলপাইগুড়িতে আমাদের আত্মীয়ের কোনো অভাব নেই, কিন্তু কারণ কেউ তো আমাদের খোঁজ খবর নেয় না। সেই কারণে লজে থাকলাম। 2 দিন লজে থেকে কাজটা উদ্ধার করা হলো। মানে কোর্টে একটা কাজ ছিল, একটা কাগজ বের করার দরকার ছিল, গুরুত্বপূর্ণ একটা কাগজ। সেই কাগজটা বের করতে গেলে, আর কোর্টের কাজ তো একদিনে কখনোই হয় না, তোমরা সবাই জানো। তার জন্য অনেক দিন ঘুরতে হয়। তাও আমাদেরকে বলেছিল 7 দিন সময় লাগবে। তো আমরা বললাম যে 7 দিন আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমি একটা ডায়ালিসিস পেশেন্ট, আমার ডায়ালিসিস আছে, এতদিন ঘুরতে পারবো না, 2 দিনের মধ্যে করে দিন। তো ওই কাজটা করতে মানে নাজেহাল অবস্থা। আর এই 2 দিন প্রচণ্ড গরম, 40 ডিগ্রি, 39 থেকে 40 ডিগ্রি ছিল গরম। শরীর যে কি নাজেহাল হলো একমাত্র আমরাই জানি। আর এই চক্করে, এই কাজটার চক্করে, মানে কাজটা করা খুবই জরুরি ছিল, এই কাজ করার চক্করে ওর মানে একটা টিউশনি চলে গেল। আর এখানে বলতে গেলে না, শিলিগুড়িতে টিউশনি পড়াতে গেলে খুবই সিনসিয়ার হতে হয়, একদিনও বাদ দেওয়া যাবে না। যদি বলে যে আজকে বাদ গেল, এর অল্টারনেট ডেতে পড়িয়ে দেব, কিন্তু সেটাও তারা পড়তে রাজি না। সেই কারণে একটা টিউশনি ছিল, টিউশনি ওটা চলে গেল। মানে সকালবেলা এই একটা খারাপ খবর পেলাম, বলার মতো কিছু নেই। এখন আবার নতুন করে টিউশনি খুঁজতে হবে, তারপরে টিউশনি পাবে। কারণ এখানে তো জানোই যে থাকার খরচ আছে, খাওয়ার খরচ আছে, আর চিকিৎসার খরচ তো ওটা তো সম্পূর্ণ আলাদাভাবে জোগাড় করতে হয়। বাড়ির লোকগুলো যে এত কাজই মানে বলার মতো না। নিজেরা তো কোনো একটা কাজ করতে পারে না, সব কিছু ওকে দিয়ে করাবে। এখন কাজ করতে গিয়ে টিউশনিটা হাতছাড়া হয়ে গেল। এখন এই সকালবেলা খবর আসলো যে আর টিউশনি পড়তে আসবে না। তাও যেটুকু আসতো ওটা দিয়ে আমাদের সংসার খরচটা হয়ে যেত। এখন উপায় নেই, এখন আবার নতুন করে টিউশনি খুঁজতে হবে। আর তার মধ্যে আমাদের তো অনেক অসুবিধা না, আমাকে দেখার একটা কেউ নেই। কেউ যদি থাকতো তাহলে তার হাতে আমাকে ছেড়ে দিত, তাহলে হয়ে যেত, কিন্তু সেটারও উপায় নেই। এই হচ্ছে ব্যাপার। এখন যাব ডায়ালিসিস করতে, আর দেখতেই পাচ্ছ চোখ মুখ খুলে আছে,
মানে দুদিন মানে নাজেহাল অবস্থা, নাজেহাল মানে কি বলবো, সব তো ভিডিও করা সম্ভব হয় না, সব ভিডিও করতে পারলে তাহলে হয়তো বুঝতে পারতে। ডায়ালিসিস অনেকেই করে, কিন্তু আমরা মানে আমি ডায়ালিসিস করে এত ঝামেলা মাথায় নিয়ে, শুধু আমি না, আমার সাথে আমার হাজব্যান্ডও এত ঝামেলা মাথায় নিয়ে যে কী করে আছি, দিন কাটাচ্ছি, শুধুমাত্র মানে তোমরা বোঝো, আর যারা আমাদের ভালো চায় তারা বোঝে, বাড়ির লোকগুলো একটুকু মানুষ শোনো না।